আচ্ছা, মেয়েদের কি কোনো নিজের বাড়ি আছে? এই যেমন বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি। মেয়েদের কোনো নিজেদের বাড়ি নেই। হ্যাঁ, মেয়েদের বাড়ি হতে পারে। সে যদি নিজে কিছু করতে পারে, নিজে একটা জায়গা কিনে সেখানে যদি বাড়ি করতে পারে তাহলে সেটা তার বাড়ি হয়। আর সেখানে কোনো ট্যাগ লাগানো থাকবে না যে শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আর এই যে রাতে আমরা পিকনিক করছিলাম, আর দেখেন কি অবস্থা এখানে। একেবারে আমরা রাত্রে শুধু পিকনিক খেয়ে চলে গেছি নিচে, আর ছাদের উপরে একেবারে সব কিছু এলোমেলো হয়ে আছে। আর আজকে আমি চলে যাব আমার বাবার বাড়িতে। ওই যে বলছিলাম যে আমার কোনো বাড়ি নেই, মেয়েদের কোনো বাড়ি হয় না, সেটা হয় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। তো আজকে চলে যাব বাবার বাড়িতে। আর হচ্ছে সকালবেলা উঠে আমার ননদ নাস্তা বানিয়ে দিল, আর এই যে পিঠা, গরম গরম পিঠা বানিয়ে দিল। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো আমরা খাচ্ছিলাম, আর এই যে আমার ননদের মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। এখানে রুটি এবং ডিম ভাজি করে দিয়েছিল এবং পিঠা বানাই দিয়েছিল। তো আমরা দুজনে এগুলো খেয়ে নিচ্ছি, আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাব, যেহেতু সকাল সকাল বের হব। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর হচ্ছে রাস্তায় যদি কোনো জ্যাম ট্যাম না থাকে তাহলে তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো যেহেতু 2-3 বার করে গাড়ি চেঞ্জ করতে হয়, সেজন্য একটু তাড়াতাড়ি বের হতে হবে। আর এখানে কিছু সুপারির গাছ আমার শাশুড়ি লাগাইছিল বাড়ির বাইরে, তো সেখান থেকে কয়েকটা সুপারি গাছ নিয়ে যাচ্ছি, যে আমাদের একটা জায়গা আছে সেখানে লাগাবো বলে। তো এখানে মাটি অনেক শক্ত ছিল, সুপারি গাছগুলো তুলতে আর অনেক কষ্ট হচ্ছিল। যদি পানি দিয়ে আগে ভিজিয়ে রাখতাম তাহলে খুব সুন্দরভাবে তোলা যেত। তো অনেক ট্রাই করছিল তোলার জন্য, আর হচ্ছে কোনো রকমে আমরা 3-4টা তুলতে পারছি। তো ওই 3-4টায় নিয়ে যাব। আর এই সুপারি গাছগুলা, এই সুপারিগুলো নাকি অনেক বড় বড়, সেজন্য নিয়ে যাচ্ছি। তো ও অনেক কষ্ট করে 2-3টা তুললো। তো আমি বললাম যে 2-3টা হবে না, আর কয়েকটা তুলো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আম্মা এক সাইডে লাগিয়ে রাখছে। আর এই যে আমার ননদের মেয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আর ও বলছে মামানি চলে যাবে, চলো ডাব পেড়ে খাই। তো আমি বললাম যে আজকে আমাদের আর সময় নাই, আমরা চলে যাব। আর এই তো আমরা খুব মিস করব বাড়িটাকে, আর বাড়িতে আসলে মনটাই ভালো হয়ে যায়। চারপাশে মানে গাছগাছালি, ঠান্ডা ছায়া, মানে সব কিছু মিলিয়ে মানে বাড়ি গেলেই শান্তি লাগে। তো এখন চলে যাব বাবার বাড়িতে, কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকলাম। আর এই তো সুপারি গাছ তুলে নিলাম, এখন আমরা রেডি হয়ে চলে যাব। আর এই তো আর হচ্ছে খুবই মিস করব, বাড়ি থেকে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল। আর আমরা বের হয়ে পড়লাম, এই যে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে বের হয়ে। আর আমাদের ওইদিকে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক চওড়া করছে রাস্তাগুলো। আর আমরা চলে যাচ্ছি লালপুর বাজারে, আর ওখান থেকে আমরা বাস কিংবা সিএনজি যেটাই হোক নিয়ে নিব। তো আমরা সিএনজি নিয়ে লালপুর বাজার থেকে সিএনজি নিয়ে বনপাড়া আসছিলাম, আর বনপাড়া থেকে বাসে করে নাটোরে যাব। যে আগেই বলেছিলাম যে আমার বাবার বাড়ি যেতে কিন্তু অনেক সময় লাগে, আর 2-3 বার করে গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমরা নাটোরে এসে, নাটোরে আমাদের একটা জায়গা আছে, তো সেখানে এসে জায়গাটা দেখলাম। আর সেখানে কিছু সুপারি গাছ গাছ লাগানো আছে, আর কাঠের গাছ, সেগুলো একটু দেখলাম। এখানে কিছু মটরও লাগানো হয়েছে, সেগুলোও দেখলাম। এখান থেকে আমার আব্বা মাঝে মাঝে তুলে নিয়ে যায়। তো নিজের জমি থেকে একটু মটর তুলে খেলাম, অনেক ভালো লাগলো। তো আমরা এখান থেকে আবার আমার বাবার বাড়িতে চলে যাব। আমার বাবার বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।